আপনি যে কোন এটা মোটা মাল, মোটা মাল, এটা মোটা সবাই, এটা মোটা মাল, এটা মোটা মাল, সব নিয়ে যাবো কিন্তু। এন্টারপ্রাইজ, আপনি এই দোকানের স্বত্বাধিকারী, আপনার নামে ট্রেড লাইসেন্স। আমরা আপনার গোডাউনে নিচতলা এবং উপরতলার প্রায় 5টা গোডাউন, আপনার গোডাউনে আমরা প্রায় 2887 কেজি আমরা হচ্ছে পলিথিন পেয়েছি, ব্যাগ বা পলিথিন যেই ফর্মে বলেন পলিথিন পেয়েছি। আপনি কি দোষ স্বীকার করেন? আপনি এটা বিক্রির জন্য মজুত করেছেন, বিক্রির জন্য মজুত করেছেন, এই দোষ আপনি স্বীকার করেন? মানে আপনি কি স্বীকার করতেছেন এটা আমার ভুল হয়েছে? আচ্ছা, যদি ধন্যবাদ। আমরা আসলে যারা পলিথিন ব্যবসা আমার বাজারে যারা আছে তাদেরকে নিয়ে আমরা বেশ কয়েকবার মিটিং করেছি। সরকার তো নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো প্রকার এই বিজনেস করা যাবে না, বিজনেসটা আপনার বন্ধ রাখেন। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। এরই মধ্যে দেখা যায় যে কিছু কিছু ব্যবসায়ী আছে তারা ওই পলিথিন নিয়েছে, তারা বিক্রি করে। তার পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এখানে কমন এন্টারপ্রাইজে ম্যাজিস্ট্রেট জরিমানা করেছে এবং আপনার পলিথিন জব্দ করেছে। আমি মনে করি সরকারকে সহযোগিতা করা উচিত। এখানে পলিথিন আমাদের জন্য ক্ষতিকারক, দেশের জন্য ক্ষতিকারক। আমাদের এই সড়কে এগিয়ে আসতে হবে, এই ব্যবসাতে বিরোধী রাখতে হবে। জি, আসসালামু আলাইকুম। মানবর জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা স্যারের নির্দেশক্রমে এবং পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহযোগিতায় আজকে আমরা রাজাবাজার এলাকায় কমল এন্টারপ্রাইজ নামে একটি দোকানে আমরা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করি এবং এখানে প্রায় 2887 কেজি আমরা হচ্ছে পলিথিন জব্দ করি এবং তাকে পরিবেশ সংরক্ষণ আইন 1995-এর 6 ক ধারায় অপরাধ গণ্য করে 4 খ ধারা অনুযায়ী তাকে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আমাদের নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা থাকে। নিষিদ্ধ ঘোষিত যেগুলো পলিথিন সবই জব্দ করা হয়েছে। উৎপাদন যেখানে হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা যেটা খবর পেয়েছি, আমরা বগুড়াতে আমি নিজে 4-5টি কারখানায় অভিযান চালিয়েছি। তারা অনেক সময় রাতে কারখানা প্রোডাকশন করছে, আমরা রাতেও অভিযান করেছি। আপনাদের কাছে যদি এই ধরনের তথ্য থাকে কখন তারা কারখানা চালাচ্ছে আমাদেরকে তথ্য দিবেন, আমরা কারখানা পর্যায়ে ধরতে চাই। আর বেশিরভাগ এখানে পলিথিন ঢাকা থেকে বা অন্য জেলা থেকে আসে, তো সেক্ষেত্রে আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমরা সেই অনুযায়ী ওই জেলা প্রশাসনকে আমরা ব্যবস্থা নিতে অনুরোধ করব।